রাত পোহালেই আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। ভোটাররা উন্মুখ হয়ে ভোট দেওয়ার জন্য অপেক্ষা করছে সারা দেশের মানুষ। আমাদের মুন্সিগঞ্জে ভোট গ্রহণের সম্পূর্ণ প্রস্তুতি সম্পূর্ণ করেছে জেলা প্রশাসন এবং উপজেলা প্রশাসন। আপনাদের জানিয়ে রাখতে চাই, মুন্সিগঞ্জে বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। সর্বমোট ভোটার 14,19,000। এর মধ্যে মুন্সিগঞ্জ সদর আসনে ভোট রয়েছে 5,09,467 জন এবং পুরুষ ভোটার 2,63,075 জন এবং নারী ভোটার 2,46,000 এবং তৃতীয় লিঙ্গের 2 জন ভোটার রয়েছেন মুন্সিগঞ্জ সদর আসনে। আপনাদের আরও জানিয়ে রাখতে চাই, মুন্সিগঞ্জ সদর আসনে 169টি কেন্দ্র রয়েছে। এই কেন্দ্রে প্রায় 6,000 আনসার সদস্য দায়িত্ব পালন করবেন। এর পাশাপাশি সেনাবাহিনী, নৌবাহিনী, বিডিআর, বিজিবি তারাও দায়িত্ব পালন করবেন। জেলা প্রশাসন থেকে আরও জানানো হয়েছে যে মুন্সিগঞ্জ জেলায় 469টি কেন্দ্র রয়েছে। এর মধ্যে অতি ঝুঁকিপূর্ণ কেন্দ্র হিসাবে 272টি কেন্দ্রকে চিহ্নিত করা হয়েছে এবং 100টি কেন্দ্রকে ঝুঁকিপূর্ণ কেন্দ্র হিসাবে চিহ্নিত করা হয়েছে। ঝুঁকিপূর্ণ ঘোষণা করলেও আপনাদের আরও জানিয়ে রাখতে চাই, মুন্সিগঞ্জের প্রায় সকল কেন্দ্রগুলোই সিসিটিভি ফুটেজের আওতাধীন রয়েছে এবং এই সকল কেন্দ্রগুলো জেলা প্রশাসন, উপজেলা প্রশাসনের ইউনিট থেকে এগুলো নিয়ন্ত্রণ করা হবে এবং কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে প্রতিটি কেন্দ্রেই আইনশৃঙ্খলা বাহিনী মজুদ থাকবেন এবং তাদের টহল যথারীতি অব্যাহত থাকবে। পালনে আপনারা প্রস্তুত আছেন কিনা? হ্যাঁ, অবশ্যই আমরা প্রস্তুত এবং আমরা অনেক আনন্দিত। এত বছর পর আমরা একটা সূক্ষ্ম একটা ভোট পেয়েছি, তো আমরা খুবই আনন্দিত। আর বিশেষ করে আমি আনন্দিত, আমি নতুন ভোটার, আমার অনেক উৎসাহিত ভাবে আমি আসি। খুবই আনন্দ হইতাছে যে না, প্রথম একটা দায়িত্ব পালন করতেছি, দায়িত্ব পালন কি সক্ষম হবো নাকি, একটা আমাদের প্রস্তুতি খুবই খুবই আনন্দজনক বিষয়। আপনি তো দায়িত্ব পালন করতে আসছেন, আপনার ভোট আপনি কিভাবে দিবেন? অবশ্যই না দেই, কিন্তু নিজে তো একটা অন্যরকম ফিলিংস আইতাছে যে না, আমি একটা দায়িত্ব পালনে আছি, ভোটার সরকারিভাবে একটা দায়িত্ব পালনে আছি। নিজের মধ্যে অন্যরকম একটা ফিলিংস কাজ করতেছে আর কি। আমরা একজন আনসার বিডিপি সদস্যের নির্বাচনী দায়িত্ব পালনের অনুভূতি জানবো এবং তারা প্রস্তুত আছে কিনা এই বিষয়ে তিনি আমাদেরকে বলবেন। আপনারা ভোট কেন্দ্রে ভোটারদের নিরাপত্তা দিতে এবং আপনাদের দায়িত্ব পালনে আপনারা প্রস্তুত আছেন কিনা? অবশ্যই আমরা প্রস্তুত আছি। আমরা এই ভোট গ্রহণের দায়িত্বের প্রস্তুতে আমরা বহুত আনন্দিত এবং বহু বছর পর আমরা একটি শান্তি এবং সুস্থ নির্বাচন যাতে হয় এই জন্য আমরা প্রচুর ভালোভাবে আমরা দায়িত্বে আছি। এই জন্য আমরা খুব আনন্দিত যে আগামীকাল শান্তিপূর্ণভাবে ইলেকশন উপহার দেওয়ার জন্য আমরা সর্বাত্মকভাবে প্রস্তুতি গ্রহণ করেছি এবং আপনারা দেখছেন যে আমাদের এখানে যে প্রিজাইডিং অফিসারদের আজকে সকাল 11টা থেকেই মালামাল বিতরণের কার্যক্রম শুরু হয়েছে। নির্বাচনের সার্বিক পরিস্থিতি কেমন? সার্বিক পরিস্থিতি নিয়ে আমরা সর্বাত্মকভাবে প্রস্তুত রয়েছি। আমাদের এখানে আপনারা জানেন যে 117টি কেন্দ্র রয়েছে। 117টি কেন্দ্রের প্রত্যেকটি কেন্দ্রই সিসি ক্যামেরার আওতায় রয়েছে এবং পর্যাপ্ত পরিমাণে ফোর্স মোতায়েন রয়েছে। সিসি তো 53 নম্বর 53 নির্বাচনের প্রস্তুতি নিয়ে একটা বক্তব্য দিলে ভালো হয়। এক মিনিট
আচ্ছা ভাই, ঠিক আছে, দরখাস্ত ভাই। ভাইয়ের নাম্বারটা একটু দিয়ে দেন কার্ড যদি দিই, কখনো কার্ড দিই। প্রয়োজন হয়। আইসে না সবাই গেছে না? আয়ান হয়েছে হয়েছে, আইডিয়া লাগতো না আয়ান। এই সাজ্জাদ ভাই কোথায়? ছিল যাবেন আজকে যাইতে গা আপনার তো কেন? না আমার তো আরে আমি তো যাবো না, আমার তো ভাই খান, আমি চা খাই না। কেমন আছো? রাত পোহালে এই ভোটে আপনারা আনসার বিডিবির সদস্যরা প্রস্তুত আছেন কিনা? না কি ছিল জেলা প্রশাসন সূত্র জানিয়েছে তারা নির্বাচনের সকল প্রস্তুতি সম্পন্ন করেছেন। আপনাদের আমরা দেখালাম যে ভোট কেন্দ্রের সকল সরঞ্জাম বিতরণ চলছে। জেলা প্রশাসন সূত্রে আরও জানিয়েছে যে সুষ্ঠু নির্বাচন এবং ভোটারদের নিরাপত্তা দিতে জেলা প্রশাসন সকল কার্যক্রম সম্পূর্ণ করেছেন এবং অনেক বেশি আইনশৃঙ্খলা বাহিনী মজুদ রয়েছেন এবং তারা তাদের ভোটারদের নিরাপত্তা দিতে তাদের দায়িত্ব সঠিকভাবে পালন করবেন। এই ছিল মুন্সিগঞ্জ থেকে আমার সর্বশেষ ভোটের পরিস্থিতি। আবু সাইদ দেওয়ান সৌরভ, বাংলাদেশ প্রতিদিন।